আমরা তো কত রকমেরই ভাপা পিঠা খেয়ে থাকি, কিন্তু কখনো কি মালাই ভাপা পিঠা খেয়েছেন? না খেয়ে থাকলে আজই এই প্রসেসিংয়ে আপনারা মালাই ভাপাটা বানিয়ে খেতে পারেন। এতটা ইউনিক আর এতটা মজা ছিল, যে কোনো অতিথি আপ্যায়নে এই মালাই ভাপাটা আপনারা বানাতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি আর দুধটাকে আমি জাল করে নিয়েছি। আমি আরেকটা চুলায় দুধটাকে জ্বালাতে দিয়েছি মালাই তৈরি করার জন্য। আর এখানে আমি নিয়েছি আলা চাউলের গুঁড়ি, তার ভিতর গরম পানিটা অ্যাড করে দিলাম আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এখন আমি একটা নেটের সাহায্যে আমি এই ভাপা পিঠার গুঁড়িটাকে তৈরি করে নেব। তো অলরেডি কিন্তু দেখেন ভাপা পিঠার গুঁড়িগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর নেট দিয়ে ভাপা পিঠার গুঁড়িটা তৈরি করলে পরে ছোটো ছোটো দানা হয়, খুব সুন্দর পিঠা হয়, একদম সফট টাইপের পিঠাটা হয়। আর এই গুড়টা দিয়েই আমি পিঠাগুলো তৈরি করে নেব। দেখেন আমার দুধটা একদম জাল করে কতটা মালাই হয়ে গিয়েছে, একদম গাঢ় গাঢ় খিসা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর পরিমাণ মতো খেজুরের গুড়টাকে নিয়েছি, আর খেজুরের গুড়টা দিয়ে আমি দুধটাকে একদম জাল করে নিলাম। আপনারা যদি কম মিষ্টি খেতে চান কম দিবেন, আর যদি বেশি মিষ্টি খেতে চান মিষ্টি, কারণ দুধের থেকে ন্যাচারালি কিন্তু একটা সুন্দর মিষ্টি হয়। যাক, এখন যে পিঠাটা তৈরি করে নিচ্ছে, আমি পিঠাটা একদম ছোটো ছোটো করে নিব। আপনারা চাইলে বড় করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ছোটোটা দিয়েই এই মালাই ভাপাটা খেতে বেশি ভালো লাগে। তাই এইভাবে করে আমি যে কেক বানানোর মোল্ড আছে, সেই কেক বানানোর মোল্ডের ভিতরে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অলরেডি দেখেন আমার পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি স্টিম কুকারের উপরে একটা নেট দিয়ে নিলাম, এর উপরে আমি পিঠাগুলোকে দেখেন সুন্দর করে সেট করে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু আমার অলরেডি সেট করা হয়ে গেছে। এখন আমি নেটটা উপরে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে একদম ফুল ঢেকে দেবো, যাতে স্টিম হয়ে যায় খুব দ্রুত। তো পিঠাগুলো কিন্তু স্টিম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক কমেন্টস করবেন কেমন হলো আমার আজকের রেসিপিটা। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো এবং লাইক দিয়ে রাখবেন। দেখেন দেখতে দেখতে কতগুলো পিঠা আমি তৈরি করে নিলাম। এখন আমি পিঠাগুলোকে সুন্দর করে সেট করার জন্য একটা বাটির ভেতরে ওই যে মালাইগুলোকে দিয়ে দিচ্ছি, মানে খিসাগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে করে পিঠাগুলো সেট করে নিলাম, উপর দিয়ে আমি খিসাগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা পিঠাটা তৈরি করার সময় কিন্তু খিসাটাকেও গরম রাখবেন, পিঠাটাকেও গরম দেবে, তাহলে কি ভিতরে সুন্দর করে খিসা ঢুকে যায়, খেতে কিন্তু সেই মজা লাগে। অবশ্য আমি রাত্রে এটা তৈরি করে সকালে পরিবেশন করেছিলাম, খেতে এতটা মজার আর এতটা ইউনিক হয়েছিল, একদম রাজকীয় স্বাদে আমার এই মালাই ভাপাটা হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর একটু তৈরি করে খাবেন, দেখবেন এতটা মজার আর এতটা ইউনিক হয়েছিল, মানে যা আসলেই বলার অপেক্ষা রাখে না। তাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।